আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনরা। এই যে আমি গরুর মাংসের কয়েকটা টুকরা আমি আমার রান্নার মাংস থেকে নিয়ে নিয়েছি। সন্ধ্যায় নাস্তার জন্য আমি কাবাব তৈরি করব, কাঠি কাবাব। সন্ধ্যায় ধোয়া ওটা চায়ের সঙ্গে গরম গরম কাবাব, ভাই বোনরা, খেতে কার না ভালো লাগে বলেন? তো এই তো আমি এখানে কয়েক টুকরা মাংস নিয়ে এগুলি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং এই যে হ্যামার দিয়ে ছেঁচে নিচ্ছি। এগুলি ছাঁচা হয়ে গেলে আমি কাবাবের মশলা আরও বিভিন্ন মাংসের মশলা দিয়ে মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এমনভাবে ছেঁচছি এগুলি আমি, এই যে যেন ছিঁড়ে না যায়, কারণ এই যে ছেঁচে নিলে হবে কি, এই মশলাগুলো খুব দ্রুত ঢুকে যাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খেতে অনেক মজা লাগবে। তো এই যে আমার ছেঁচা কমপ্লিট হয়ে গেছে। এখন একে একে আমি সব মশলাগুলি দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলাম, লবণ দিলাম, এই যে চিলি ফ্লেক্স দিলাম, সয়া সস দিলাম, তারপরে এই যে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ি দিলাম, তারপরে যে এখানে কাবাব মশলা দিলাম, এই যে ধনিয়া গুঁড়ি, জিরার গুঁড়ি, আদার পেস্ট, রসুনের পেস্ট দিলাম, এই তো পেঁয়াজ কুচি দিলাম, এই যে সামান্য 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিলাম, একটু লেবু রস দিলাম, এই যে ডিমের এই যে কুসুম বাদ দিয়ে আমি সাদা অংশটি দিয়ে দিলাম। তারপর আমি এগুলি মেখে টেখে তারপর আবার এর মধ্যে কিছুটা দই দিয়ে দিব, টক দই। এতে এখন আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। তারপর এগুলি ভালো করে একদম মেখে মেখে আমি প্রায় মিনিমাম 2 ঘন্টা আমি এগুলি ম্যারিনেট করে রাখবো। যে টুথপিকের কাঠিগুলি আমি গরম পানি দিয়ে সুন্দর ওই যে বয়েল করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে আমার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা পর আসলাম। এখন আমি কাঠির মধ্যে মাংসগুলি এই যে গেঁথে নিচ্ছি। এভাবে আমি গেঁথে নিচ্ছি। এভাবে সব গাঁথা হয়ে গেলে তারপর আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি, পাশে তেল দিয়ে দিয়েছি, জাল অবশ্য আস্তে দেওয়া আছে এখনো। এই যে সব মাংসগুলি আমার গাঁথা হয়ে গেছে। এই যে আমার তেলও মানে হালকা গরম হয়ে আসছে। এর মধ্যে এক এক করে আমি সব কাবাবগুলি ছেড়ে দিচ্ছি। তারপরে মিডিয়াম অ্যান্ড লো হিটে কাবাবগুলো আমি ভাই বোনা সুন্দর লাল লাল করে ভেজে নিব। মানে এমনভাবে ভাজবো একদম মচমচা হবে না, কাঁচাও থাকবে না, আবার একটু নরম নরম জুসি জুসিও থাকবে, কাবাবের মতো খেতে যেন মজা লাগে, চাবিয়ে চাবিয়ে খেতে পারি। এই যে এভাবে ভাজা হয়ে গেল। তারপরে এই যে তেলগুলি আমি সবগুলি আমি সরিয়ে রাখছি, আবার প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই যে আমি কিছুটা রসুন ছেঁচে দিয়েছি, ঘি দিয়ে দিলাম। এখন এই যে রসুনগুলির একটা সুন্দর ফ্লেভার যখন বের হবে, এই যে এর মধ্যে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এগুলি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য তিল দিয়ে দিব কিছু, এই যে সামান্য কিছু তিল দিয়ে দিচ্ছি। তারপর আবার ভাই বোনরা এগুলি ভালো করে নেড়ে চেড়ে আমি এই কাবাব, কাঠি কাবাবগুলি আমি এর মধ্যে সব ঢেলে দিব। এই যে প্যানের মধ্যে কাঠি কাবাবগুলি আমি সব ঢেলে দিলাম। এখন ভালো করে এখন কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে গুলে আবার এর মধ্যে আমি দিয়ে দিব। তারপরে এই তো এই যে আর একটু কাবাব মশলা আবার উপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে এগুলো আমি প্লেটে নামিয়ে নিব। ভাই বোনরা, গরম গরম চায়ের সঙ্গে এই কাঠি কাবাব খেতে যে মজা কি বলবো, আপনারা করে খাবেন তখন বুঝতে পারবেন আসলে এত মজা লাগে খেতে। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।